ফেরিঘাটের ডাকে সাড়া মিলল না খানাকুল 2 নম্বর ব্লকে। সোমবার সকাল থেকে ব্লক চত্বর ঘিরে ছিল ব্যাপক পুলিশি প্রহরা, কিন্তু উপস্থিত হননি কোনো ঠিকাদার। তৃণমূলের দাবি, বিজেপির কাটমানি ও দুর্নীতির বিরুদ্ধে জনমনে অসন্তোষ থাকায় মানুষ সাড়া দেয়নি এই কর্মসূচিতে। যদিও তৃণমূল আমলে খেয়াঘাটের ডাক নিয়ে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে এলাকায় রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। তবে প্রশাসন সূত্রে জানা গেছে, নতুন করে আবার ডাকের দিন স্থির করা হবে। একটি বিশেষ বিজ্ঞপ্তি আন্ডার সেকশন 163 BNSS অনুযায়ী আজ 5/5/2025 12টা থেকে খানাকুল 2 PS মিটিং হলে ঘাটের ডাক চলবে। তাই 200 মিটারের মধ্যে 5 জনের বেশি জমায়েত চলবে না। 12টা থেকে খানাকুল 2 PS মিটিং হলে ঘাটের ডাক চলবে। তাই 200 মিটারের মধ্যে 5 জনের বেশি জমায়েত চলবে না। আরামবাগ সাব ডিভিশনের ম্যাজিস্ট্রেটের আদেশ অনুযায়ী একটি খানাকুলে ফেরিঘাট হচ্ছে একটা মানে বরাবরের সমস্যা। যখন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতি ছিল, তখন তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি মানে মেম্বার থেকে আরম্ভ করে যারা পদাধিকার বলেছিল পরিষেবা মানে সুন্দরভাবে পরিষেবা দিয়ে গেছে। কিন্তু খানাকুল 2 পঞ্চায়েত সমিতি এখন বিজেপির দখলে, তারা এই পরিষেবা দিতে ব্যর্থ হচ্ছে। আজকে ফেরিঘাটের যে অকশান ছিল, সেই অকশানে কেউ পার্টিসিপেট করেনি। তার অন্যতম কারণ এই যে খানাকুল বিধানসভার পুরুলজালি বিধায়ক বিজেপির, তিনি সারাদিন এই পঞ্চায়েত সমিতিতে বসে থাকেন, খানাকুল 2 পঞ্চায়েত সমিতিতে, এবং তার পরিবারের ম্যাক্সিমাম লোকজন এই পঞ্চায়েত সমিতির মেম্বার এবং পদাধিকার বলে বসে আছে। একটা হিউজ পরিমাণে যারা পার্টিসিপেট করে তার দিকে আগে থেকেই যে এমএলএর সাথে দেখা করতে হবে কাটমানি চাওয়া হচ্ছে, আমি যতদূর খবর পেলাম। সেই কারণে কেউ পার্টিসিপেট করেনি। আগামী দিনে বর্ষা আসলে আবার মানুষের ভোগান্তি হবে। এবার খানাকুলের মানুষ বিচার করুক যে কাকে নির্বাচিত করে এনেছে, কারণ যার মানুষের পরিষেবা তো দূরের কথা, যার মূল মোটোই হচ্ছে কাটমানি তোলা। তো সেই কারণে মানুষই এর জবাব দেবে আগামী দিনে 26-এ। আর এই রকম এই লুম্পেন পুরুলজালি বিধায়ক এবং যারা এই পঞ্চায়েত সমিতিতে এইসবগুলো করে বেড়াচ্ছে এবং পরিষেবা দিতে ব্যর্থ হচ্ছে, তাদের যেন সাধারণ পাবলিক যথাযথ ব্যবস্থা নেয়। আজকে খেয়াঘাটগুলোর কেউই টেন্ডার অংশগ্রহণ করেনি, যার জন্য খেয়াঘাটগুলো আজকে ক্যান্সেল করা হলো। তো এই ঘাটগুলো কি আগামী দিনে কি ডাকা হবে আবার? হ্যাঁ, একটা তো আমাদের খেয়াঘাটগুলো অবশ্যই আগামী দিনে আবার নতুন করে কাউকে টেন্ডার করে আবার সবাইকে দেওয়ার একটা ব্যবস্থা করা হবে। আমার যদি মনে হয় যে মানুষ যখন চিনি খায় তবেই মানুষ বুঝতে পারে যে চিনির স্বাদ মিষ্টি। যদি চিনি না খান তাহলে চিনির স্বাদ মিষ্টি সেটা মনে হয় মানুষ জানবে না। তো ওনারা নিশ্চয়ই মানে গত সময় ওনারা ছিলেন, তো ওনারা নিশ্চয়ই খেয়াঘাট থেকে সেইভাবে পয়সা তুলতেন, সেই জন্যই ওনারা জানেন যে খেয়াঘাট থেকে পয়সা তোলেন। তো আমি বলবো, ওনাদের দিকে বলবো যে একটু খোঁজ নিয়ে দেখবেন যে পঞ্চায়েত সমিতি থেকে এরকম কোনোভাবেই পয়সা কোনো দিন খেয়াঘাট থেকে তোলা হয়নি। তো ওনারা যেটা মিথ্যে মানে রটনা করছে, ওনার থেকে বলবো যে নিজেরা যেটা করেছেন সেটা অপরের ওপর চাপিয়ে না দেওয়াটাই বুদ্ধিমানের কাজ মনে করি। এটা খেয়াঘাটের মুনাফা কমে যাচ্ছে, সেই জন্য অনেকে ডাকটা নিতে চাইছে না, যেহেতু খেয়াঘাটগুলো। তো আমরা সেটা অবশ্যই দেখবো যে খেয়াঘাটগুলো কম পয়সায় কিভাবে দিয়ে মানুষের সুবিধা করা যায়। তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে যে আপনারা শুধুমাত্র চেয়ারে বসে আছেন, আসল খানাকুলের এমএলএই আসল বিষয়ে করছেন। হ্যাঁ, উপনেতৃত্ব থাকলে আমরা অবশ্যই চাইবো যে তার পরামর্শ মতো করে এবং সবার সাথে একজোট হয়ে কাজগুলো করার। সেই হিসাবে ওনারা ওনাদের মতো করে বলেছেন, কিন্তু ওনাদের মতো করে বললেই তো আমরা সেটা মেনে নেব না। আমরা কি কাজ করছি না করছি, ওনাদের থেকে আমি বলবো যে একটুখানি তাকিয়ে দেখতে। মানে সব সিস্টেম মাফিক কাজ করেন আপনারা? হ্যাঁ, অবশ্যই। পঞ্চায়েত সমিতিতে এত কাজ হচ্ছে, এত জায়গায় সবকিছু মানে মানুষের সমাধান হচ্ছে, মানুষের এত উন্নতি হচ্ছে এবং মানুষের কাজের জন্য পাশে থাকা হচ্ছে, সবকিছু কাজ হচ্ছে। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।